চাঁদের পাহাড় উপন্যাসের ১৩ পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদের অংশবিশেষ আজের আলোচনার বিষয়, সঙ্গে এক্সট্র্যাক্ট। শুরু করছি আজকের বিষয়ে কাহিনী সংক্ষেপ। মরুভূমিতে শঙ্করের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। শুধু মরুভূমির উত্তাপ নয়, বড় বড় সিংহের হাত থেকে রক্ষা পাওয়াও মুশকিল। তাছাড়া পানীয় জলের অভাবে তৃষ্ণার কষ্ট থেকেও মুক্তি নেই। দুপুরের দিকে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব কোণে পর্বত থেকে মরীচিকা মনে করলেও সন্ধ্যের দিকে দক্ষিণ আফ্রিকার রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা দেখে আশ্বস্ত হয়। দুদিনের দিন পর্বতের নিচে পৌঁছে সে স্থির করে পর্বতমালা পার হবে, কিন্তু ১২,৫০০ ফুট পাহাড়ে উঠে তাকে অতিক্রম করে যাওয়া ছেলে মানুষের ব্যাপার নয়। যদিও চিমানিমানি পাহাড়ে জঙ্গল বেশি নয়, তবুও উঠতে গিয়ে শঙ্কর নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়। যেতে যেতে তার মনে হয় সমতল ভূমির যে জায়গা দিয়ে সে উঠেছিল তা প্রায় ৩০ ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। সূর্য দেখে দিক ঠিক করে নিয়েও ৭-৮ মাইল পাহাড়ে উঠতে তার বহু সময় লাগে। তাছাড়া পাহাড়ে উঠতে গিয়ে শঙ্কর পাথরের আঘাতে কাবু হয়ে যায়, তার পা ফুলে ওঠে, চোট লাগে। দুপুরে সে তার মাথার ওপর দিয়ে শকুনে উঠতে দেখে ভয় পেয়ে যায়। রাত্রে নেকড়ে, বন্য কুকুর, কোয়ট এরা লোলুপ দৃষ্টিতে শঙ্করের দিকে তাকিয়ে থাকে। রাত্রে সে ঘুমোতে পারে না। পরদিন একটা এরোপ্লেন মাথার ওপর দিয়ে গেলে সে কাপড় ওড়ায়, গাছের ডাল ভেঙে নাড়ায়, কিন্তু পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। পরের কয়েকটি রাত সে আগের রাতের মতোই আতঙ্কে কাটিয়ে দেয়। পরে ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপের দলের লোকেরা অসুস্থ শঙ্করকে দেখতে পেয়ে তাকে সালসবেরির হাসপাতালে ভর্তি করে দেয়। এরপর মাসখানেকের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। সালসবেরি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। হয়তো এর আগেও বলেছি, আবার আজকে একটু বলে দিই। সালসবেরির বর্তমান নাম হারারে। ১৯৮২-তে এই সালসবেরি নামটা চালু ছিল। এই শহরটি বর্তমান স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী। এটি জিম্বাবুয়ের বাণিজ্য যোগাযোগ ব্যবস্থার একটি প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। আজকে যে এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? পৃথিবীর বৃহত্তম রত্নখনি বলতে কি বোঝানো হয়েছে? সে কিভাবে পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক? তার সঙ্গে থাকা সম্পদ দিয়ে সে কি করতে পারত বলে মনে মনে ভাবে। বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক উপন্যাসের 'ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে আলোচ্য অংশটিতে সে বলতে অ্যাডভেঞ্চার প্রিয় যুবক শঙ্করের কথা বলা হয়েছে। পৃথিবীর বৃহত্তম রত্নখনি বলতে রিক্টাসভেল্ট পর্বতের গুহায় অবস্থিত হীরের খনিকে বোঝানো হয়েছে। শঙ্কর বিভীষিকাময় গুহার মধ্যে এই রত্নখনির সন্ধান পেয়েছিল। সে নিজে এটা আবিষ্কার করলেও আত্তেলীয় গাত্তি তার পূর্বেই সেই খনি আবিষ্কার করে ফেলে এবং তার মৃত্যুর পূর্বে সেই খনির মালিকানা দিয়ে যায় যে তার মৃত্যুর পরে তার লেখা চিঠি খুঁজে পাবে তাকেই। শঙ্করই প্রথম আত্তেলীয় গাত্তির লেখা সেই চিঠি পায় এবং সেই সূত্রে রত্নখনির মালিকানাও লাভ করে। আত্তেলীয় গাত্তির কাছ থেকে লাভ করা ৫খানা হীরে আর শঙ্করের নিজের কাছে থাকা ১খানা, মোট ৬খানা হীরের মূল্য প্রায় ২ লাখ টাকার সমান। সে ভাবে যে সেই টাকা দিয়ে গ্রামে ফিরে তার দরিদ্র বাবা মায়ের দুঃখ মোচন করতে পারত। তাই নয়, গ্রামের আরও অনেকের দুঃখ কষ্ট দূর করতে পারত। দরিদ্র কুমারীর বিবাহের যৌতুক দিতে পারত। দরিদ্র বৃদ্ধ মানুষদের জীবনের শেষ দিনগুলিও নিশ্চিন্তে আনন্দে ভরিয়ে তুলতে সে পারত। আজকের এই বিশেষ আলোচনা পর্বটি এখানে শেষ করছি। তোমরা এটি অবশ্যই লিখতে ভুলো না যেন। ধন্যবাদ সবাইকে।